শোনাচ্ছিলাম 5 শ্রেণীর ব্যক্তি এমন আছে দুনিয়ায় যাদের কোনো ভয় নাই আর আখিরাতে তাদের কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। কয় শ্রেণীর ব্যক্তি বলেছি বাবা? জোরে বলেন। 5 শ্রেণী। প্রত্যেকটা দলিল এবং প্রমাণ আপনারা কোরআন থেকে নিয়ে নেবেন। কোনো বানোয়াট কোনো আজে বাজে গল্প গুজব করে আপনাদের সময় নষ্ট করব না। প্রথম শ্রেণী যাদের দুনিয়ায় কোনো ভয় নাই, দুনিয়ায় কোনো বিপদ নাই, দুনিয়ায় তাদের কোনো টেনশন নাই আর আখিরাতে সম্পূর্ণ বিপদ মুক্ত, প্রথম হলো আল্লাহর হাক্কানি ওলি বান্দারা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। 11 পারা 15 পৃষ্ঠা প্রথম লাইনে 65 নম্বর আয়াতে সূরার নাম ইউনুস। আমার আল্লাহ বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো অবশ্যই আমার বন্ধু যারা, বন্ধু কার? একটু কথা বলেন। কেউ যদি মমতা ব্যানার্জির বন্ধু হয়, রাহুল গান্ধীর বন্ধু হয় কিংবা মোদির বন্ধু হয়, তার ভয় আছে? দুনিয়া তার ভয় আছে? আমার সঙ্গে কার সম্পর্ক আছে জানিস? দেখবি পুলিশ পাঠাবো। কি গো, এমএলএর সঙ্গে একটু খালি মাঝে মাঝে ছবি তোলে এমএলএর সাথে, এমএলএ সাহেবের সাথে। কি গরম, তার পাশে দাঁড়ানো যায় না। এক ফোন করলে এমএলএ সাহেব চলে আসবে। কি গরম আছে না? কি বলছেন? আর আল্লাহ বলছে জেনে রাখো আমার বন্ধু যারা, আমার ওলি যারা, দুনিয়াতে তাদের কোনো ভয় নাই, আখিরাতে আমার বন্ধুদের কোনো চিন্তা নাই। জোরে হবে না? এই বক্তব্যটা শুনেছেন না শুনেন নাই? শুনেছেন, সারা জীবন শুনে এসেছেন। ওলিদের কোনো ভয় নাই, ওলিদের কোনো চিন্তা নাই। তবে ভাই ওলি হব কিভাবে এটা আপনাদের সামনে হয়তো খুব একটা বেশি বলা হয় নাই। আমার আল্লাহ বলছে বান্দা, দুটি আমল যে ব্যক্তি করবে, দুটি কাজ যে ব্যক্তি করবে, সেই ব্যক্তিকে পৃথিবীর কোনো মানুষ ওলি বলুক আর না বলুক, ওই ব্যক্তি আমার কাছে আমার ওলি হিসাবে আল্লাহ কবুল করে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শুনে রাখো আমার ওলিদের কোনো ভয় নাই, আমার ওলিদের কোনো চিন্তা নাই। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম আল্লাহ ওলি হওয়ার জন্য এবার কি কি কাজ করতে হবে বলো। আমার আল্লাহ তারপরে বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা আমি আল্লাহ আমার উপরে পরিপূর্ণ ঈমান এনেছে, যারা আমি আল্লাহ আমার উপরে পরিপূর্ণ বিশ্বাস করেছে যারা, আর আমাকে দেখে সবচাইতে বেশি ভয় পায় যারা, আমার ওলি বান্দা হলো তারা। ওলি হওয়ার জন্য কাজ লাগে দুটি। একটা হলো সবচাইতে ঈমান, পরিপূর্ণ ঈমান আল্লাহর উপরে যদি কেউ আনে, আর ঈমান আনার পরে প্রত্যেকটা জায়গায় যদি আল্লাহকে দেখে ভয় করে, তাকওয়া পরহেজগারি অবলম্বন করে, যারা খাঁটি ওলি হবে কোনোদিন বেনামাজি সুদখোর ঘুষখোরের বাড়িতে খাবে না, কোনোদিন তাদের জবান থেকে বাজে কথা বার হবে না, কোনোদিন নামাজ কাজা হবে না, তারা পয়সার পিছনে ছুটবে না, দুনিয়ার খ্যাতির পিছনে ছুটবে না, দুনিয়ার নাম যশের পিছনে ছুটবে না, আল্লাহর জন্য কাজ করবে, কোরআনের জন্য কাজ করবে, দ্বীনের জন্য কাজ করবে, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান আনবে, আর সব জায়গায় আমার আল্লাহকে বেশি ভয় করবে। এই দুটো গুণ যদি কোনো চাষির মধ্যে থাকে, যদি কোনো কাজের লোকের মধ্যে থাকে, যদি কোনো রাজমিস্ত্রির মধ্যে থাকে, যদি কোনো সাধারণ মুসলমানের মধ্যে থাকে, 1 নম্বর পরিপূর্ণ ঈমান, আর 2 নম্বর আল্লাহর দিকে ভয়, এই দুটি জিনিস যার মধ্যে থাকবে আল্লাহ বলছেন সে হলো আমার ওলি।
এটা বিশ্বাস যদি না হয় বাংলা কোরআন একটা কিনে সূরা ইউনূসের ৬২ আর ৬৩ নম্বর আয়াতটা দেখে নেবেন যে আমি ভুল বলে গেলাম না আপনাদের ঠকিয়ে দিয়ে গেলাম। ঠকানোর যুগ শেষ। যা কিছু বলবো ইনশাআল্লাহ রেফারেন্স থাকবে, দলিল থাকবে, আপনি মিলিয়ে দেখে নিতে পারেন। আমার কথা শুনে ফট করে আপনাকে ওলি হতে দরকার নেই। আপনি দেখুন যে আল্লাহ বলেছে কিনা। বলে যে সুসংবাদটা তো বললেন না, এবার আল্লাহ বলছে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদিলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাউজুল আযীম। সুবহানাল্লাহ বলেন। ওলি হওয়ার জন্য কটা কাজ জোরে বলেন? দুটি। কি কি? এক নম্বর পরিপূর্ণ ঈমান, আর দুই নম্বর পরেজগার ও মুত্তাকি। সুবহানাল্লাহ। যে ঈমান এনেছে, ঈমানের পরে সবচাইতে বড় পরেজগার, সবচাইতে বড় মুত্তাকি যে আল্লাহর ওলি বান্দা, তো সেই সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মধ্যে প্রথম লাগবে খোদা ভীরুতা, আল্লাহ থেকে পরেজগারিতা। বড় বক্তা মিথ্যা কথা বলে। কি গো, বড় বক্তা ঠিকমতো নামাজ পড়ে না, কোনদিন লাভ আছে? একজন সাধারণ ক্ষেত মজুর খেটে খায়, মাঠে ঘাটে চাষ করে খায়, জামাতে নামাজ পড়ে, নামাজ কাজা করে না, মিথ্যা কথা বলে না, সুদ ঘুষ খায় না, বাপ মাকে কষ্ট দেয় না, প্রতিবেশীকে ঠকায় না, তার কাজটাই সম্পূর্ণ রাসূলের সুন্নাহর উপরে। আমরা সমাজের মানুষ চিনি না, অথচ সেই ব্যক্তি অনেক আগেই আল্লাহর কাছে ওলি হিসাবে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তো আল্লাহ বলছে শুনে রাখো, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, যারা আমার ওলি হবে দুনিয়াতে তাদের জন্য সুসংবাদ। ওলি কিন্তু কপালে লেখা থাকে, কপালে লেখা থাকে। আরে বলছেন না কেন? আমার গাড়ির সামনে যদি লিখে রাখি ওলি, তাহলে আমি কি ওলি হয়ে গেলাম? গাড়ির সামনে লিখে রাখলাম ডাক্তার, সার্টিফিকেট নাই, ডাক্তার না। গাড়ির সামনে লিখে রাখলাম উকিল, আমি কোর্টে কাজ করি না, আমি উকিল না। গাড়ির সামনে মিথ্যা করে লিখে রাখলাম পুলিশ, আমি পুলিশ ডিপার্টমেন্টে কাজ করি না, আমি মিথ্যাবাদী। গাড়ির সামনে ওলি, এটা লিখে রাখলেও সে ওলি না। তার কাজে প্রমাণ করবে ওলি কিনা, তার কথাবার্তায় প্রমাণ করবে ওলি কিনা, তার পরেজগারিতা, তার তাকওয়া, তার খোদাভীরুতা যখন সম্পূর্ণ আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় হবে, সেই ব্যক্তিটা আল্লাহর কাছে সমাজের অজান্তেও ওলি হয়ে যাবে। আল্লাহ বললেন দুনিয়ায় তার জন্য সুসংবাদ, আখিরাতে তাদের জন্য সুসংবাদ। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন কিরামরা বলেছে দুনিয়ায় সুসংবাদ হলো ওলি ব্যক্তির জন্য, দুনিয়ার মানুষ তাকে সম্মানের দৃষ্টিতে দেখবে। একটা ইমেলে এমপি রাস্তা থেকে চলে গেলে ৮টা ১০টার সামনে গাড়ি নিয়ে যায়, পিছনে আসে না নেই। আর মাঝে মাঝে লোক সুযোগ পেলে চোর 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 বলে না? এই বলে কি বলে না? কোন হাক্কানি আলেম বান্দা রাস্তা থেকে চলে গেলে চোর 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 বলে 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 লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ তাকে সম্মানের দৃষ্টিতে দেখে। এটাই হচ্ছে আল্লাহর ওলির একটা গুণ। বলে সুবহানাল্লাহ। আর আখিরাতে তার জন্য সুসংবাদ হলো কিয়ামতের কঠিন মুসিবতের দিনেতে আল্লাহর যারা খাঁটি প্রেমিক বান্দা, আল্লাহর দোস্ত যারা, আল্লাহর বন্ধু যারা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সম্পূর্ণ তাদের বিপদ মুক্ত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। দালিকাল ফাউজুল আযীম, এই হলো তাদের জন্য সবচাইতে মহা সাফল্য, মহা সফলতা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইনশাআল্লাহ আমরা ওলি হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। দুটি কাজ জীবনে ধারণ করবেন, আপনাকে কেউ ওলি বলুক আর না বলুক, আল্লাহর কাছে ওলি হয়ে যাবেন। এক, পরিপূর্ণ ঈমান আনতে হবে আল্লাহর কাছে, আল্লাহর উপরে। আর দুই, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর যত নিষেধ করেছেন, হারাম বলেছেন, নাজায়েজ বলেছেন, মাকরুহ বলেছেন, সেই কাজগুলি ছেড়ে দেবেন। জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহকে দেখে ভয় করে চলবেন। ওলি বানিয়ে দেবেন। জোরে বলুন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম শ্রেণী বলেছি যাদের দুনিয়াতে কোনো ভয় নাই, দুনিয়াতে কোনো চিন্তা নাই। আর যারা প্রকৃত আলেম, প্রকৃত ওলি
হয়, প্রকৃত হাক্কানি ব্যক্তি যারা হয় তারা আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কাউকে ভয় ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। 22 পারা 16 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 28 নম্বর আয়াত সূরা ফাতির। আমার আল্লাহ বলছে আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় পায় আমাকে তারা হলো আলিম সম্প্রদায়। অনুষ্ঠান শেষ হবে, দোয়া হবে, তারপরে নামাজের কারি হবে ইনশাআল্লাহ। ঠিক আছে। ভাই অনুষ্ঠান শেষ হওয়ার পরে নামাজ হবে, জামাতের সঙ্গে নামাজ পড়বেন, তারপরে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা সেটাই হবে ইনশাআল্লাহ। তো ভাই আল্লাহর বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় আল্লাহকে পায় কারা? কারা বেশি ভয় পায়? আল্লাহ বলে দিয়েছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আমার বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় পায় আমি আল্লাহ মাকে তারা আল্লাহর খাঁটি আলেম বান্দা যারা। আলেম কাকে বলে? যিনি কোরআন এবং সুন্নাহ থেকে ইলম অর্জন করেছে। ইলম অর্জন করার পরে যে ব্যক্তি আল্লাহর থেকে কোরআন ইলম অর্জন করে সেই ইলম অনুযায়ী আমল করে, যে আল্লাহর খাঁটি আলেম বান্দা সে। একজন আলেম বান্দাকে যদি লটারির টিকিট বিক্রি করতে বলেন উনি করবে? ইমাম সাহেবের মাইনে কম, উনি তো লটারির টিকিট একটা দোকান দিতে পারে কি? পারে? করবে? ইমাম সাহেবকে যদি বলি সুদের একটা ব্যবসা করতে, তিনিও করবে না। কোন যোগ্য আলেমকে যদি বলি মিথ্যা কথা বলে মাল বিক্রি করতে, তিনিও কখনো করবে না। কোন হাক্কানি আলেম ব্যক্তিকে কখনো জমি বন্ধক দিতে বললে দেবে না। কোন হাক্কানি আলেমকে কখনো যদি বলি 1 লক্ষ টাকা দেব, দাড়িটা চেঁচে দাও ভাই, তিনি কখনো চাচবে না। কোন হাক্কানি আলেমকে যদি বলি একটা হারাম জিনিসকে হালাল ফতোয়া দিয়ে দিন, কোটি টাকা দিলে ও মুন্ডু কেটে নিলে ও, একজন হাক্কানি আলেম বান্দা হারাম কখনো হালাল করবে না। তাই আলেম যতদিন সমাজে থাকবে ততদিন ইসলামটা টিকে থাকবে। কারণ আল্লাহর বান্দাদের মধ্যে সবচাইতে বেশি ভয় পায় আল্লাহর আলেমেরা। তবে আমাকে বা যাকে তাকে আলেম মনে করবেন, আমরা তো টাকার পিছনেই ছুটি। এখানে 5000, আরেক জায়গায় যদি 10,000 টাকা দেয় সেখানেই চলে যাবে। কি বুঝতে পারছেন না? পয়সার পিছনে যারা ছোটে, টাকার জন্য যারা ফতোয়া ঘুরিয়ে দেয়, টাকা বেশি দিলে জলসা ক্যান্সেল করে আরেক জায়গায় চলে যায়, এটা আলেম? এ তো ব্যবসায়ী, এ তো কমার্শিয়াল বিজনেসম্যান।
যারা প্রকৃত আলেম ছিলেন, প্রকৃত খাঁটি হাক্কানি আলেম ছিলেন, টাকার পিছনে, পয়সার পিছনে, দুনিয়ার পিছনে ছোটে না, এক আল্লাহকে খুশি করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী মানুষকে কোরআন হাদিসের কথা বলে, জেলও পর্যন্ত খাটে, ফাঁসিতে পর্যন্ত যায়, গুলি খেয়েও মরে, তারপরে এক আল্লাহর কথায় মৃত্যু পর্যন্ত বলে যায়। এই হলো খাঁটি আলেম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের সমাজে খুব কম দেখতে পাওয়াই যায় না, একজন দুজন হয়তো আছে। আল্লাহ আমাদের খাঁটি আলেমদের সোহবতে থাকার তৌফিক দান করুন, বলুন আমিন। 2 নম্বর হলো কিয়ামতের দিন যাদের কোনো ভয় থাকবে না এবং চিন্তা থাকবে না, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন 3 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 5 নম্বর লাইন সূরার নাম বাকারা আয়াত নাম্বার 277। এই দ্বিতীয় শ্রেণীর কথা বললেন, দুনিয়াতে যাদের চিন্তা নাই, আখিরাতে তাদের কোনো ভয় নাই। শুনবেন কারা তারা? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আকামুস সালাতা ওয়া আতাউস যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ আমার উপরে ঈমান এনেছে যারা, ঈমান আনার পরে ভালো কাজ করেছে যারা, 3 নম্বর নামাজ কায়েম করেছে যারা, যাকাত দিয়েছে যারা, ঈমান এনে নামাজ কায়েম করেছে যারা, নামাজি ব্যক্তির জন্য দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কিয়ামতের দিন মুসিবতের দিনেতে খাঁটি ঈমান আনার পরে নামাজি ব্যক্তির কিয়ামতের দিন জাহান্নামে যাবে না। নামাজি ব্যক্তিকে আল্লাহ কোনো চিন্তায় ফেলবেন না, নামাজি ব্যক্তিকে আল্লাহ কবরের আযাব দেবেন না, নামাজি ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন অপমান করবে না, নামাজি ব্যক্তিকে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে কাউসারের পানি পান করবে, নামাজি ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহর আরশের তলায় ছায়া দান পাবে, নামাজি ব্যক্তির আল্লাহ তাআলা হিসাবটাকে সহজ করে দেবে, বিনা হিসাবে কোনো হিসাবও ছাড়া আল্লাহর নামাজি ব্যক্তির জন্য আর আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবে। সবচাইতে A1 কোয়ালিটি, সুপার কোয়ালিটি জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। সুবহানাল্লাহ বলবেন না? যারা নামাজকে হেফাজত করেছে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দেয়া হবে। এটা কোথায় লেখা আছে? আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। 18 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 8 নম্বর আয়াত সূরার নাম আল মুমিনুন। হে নামাজি মুসলমানেরা, পৃথিবীর জমিনে সমস্ত কাজের সময় হয়, ব্যবসায় আমাদের সময় হয়, আমাদের বিবির পিছনে সময় দিতে পারি, দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারি, কারখানায় দিনের পর দিন পরিশ্রম করতে পারি, পরিশ্রম করে করে সাদা চামড়াটা পুড়ে গেছে, খেটে খেটে হাত পা গুলো চামড়া গুলো শুকিয়ে গেছে, জওয়ানি বয়সটা ছেলেদের জন্য মেয়েদের জন্য ইনকাম করতে করতে জীবনটা শেষ করে দিলাম, আজও পর্যন্ত নামাজের হিসাব মিল করতে পারলাম না। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। যারা নিজেদের নামাজকে হেফাজত করবে, ফজরে 2 রাকাত, জোহরে 4 রাকাত, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, ইশায় 4 রাকাত, এই 17 রাকাত ফরজ নামাজ যারা পড়বে আল্লাহ তাআলা কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নেবে। শুধু খালি ফরজটা পড়লে, সুন্নত গুলো কি আপনি উড়িয়ে দিচ্ছেন নাকি? সুন্নতের জন্য তো আলাদা পুরস্কার আছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু যদি কেউ দিনে 17 রাকাত ফরজ পড়ে, তার জন্য জাহান্নামের আগুন থেকে অবশ্যই সেই ব্যক্তি মুক্তি পাবে। সুবহানাল্লাহ বলে।
আর সুন্নতের জন্য এক্সট্রা সুযোগ আছে কি? ফজরে 2 রাকাত, জোহরের আগে পরে 6 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত। এই সারা দিনে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা যারা আদায় করবে, আল্লাহ তাআলা তাদের জন্য প্রত্যেকদিন এই 12 রাকাত সুন্নাত যারা পড়বে তাদের জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করে দেওয়া হবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এবার আসছি বিতির নামাজ। বিতির নামাজটা আমরা এশার নামাজের পরেই সঙ্গে সঙ্গে পড়ে নি, তাই তো ভাই? পড়ি কি পড়ি না? কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতির নামাজ কিন্তু এশার নামাজের পরে পড়তেন না। নবীর উপরে তাহাজ্জুদের নামাজটা ফরজ ছিল। সূরা মুজাম্মিলের তাফসিরে এসেছে, মুফাসসিরিনরা লিখেছেন, তাফসির ইবনে কাসির থেকে বলছি, আল্লাহর নবী শেষ রাতে উঠতেন, তাহাজ্জুদ পড়তেন 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, কখনো প্রায় সারা রাতের মতোই তাহাজ্জুদ পড়তেন। তাহাজ্জুদ পড়া শেষ হয়ে গেলে শেষ রাতে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাহাজ্জুদের নামাজের পরেই তিনি বিতির নামাজ পড়তেন। এটাই ছিল আল্লাহ রাসূলের আমল। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমরা যদি আজ থেকে আমাদের নামাজের হেফাজত করতে পারি, আল্লাহ নবী বলেছেন তোমার সন্তান যখন 7 বছর বয়স হবে তখন নামাজের নির্দেশ দাও। ওই সন্তান যখন 12 বছর আগে 10 বছর যখন হচ্ছে, নামাজের জন্য কে বারবার তুমি প্রেসার ক্রিয়েট করো। 10 বছরের ছেলে, 10 বছরের মেয়ে যদি নামাজ না পড়ে, ইসলাম এই সন্তানকে প্রহার পর্যন্ত করতে বলেছে। এক্ষেত্রে ইসলাম মানা করে নাই। সুবহানাল্লাহ বলবেন না? এবার আপনি লক্ষ্য করুন, আপনার আমার ঘরের ছেলেটা মেয়েটা যখন প্রাইমারি স্কুলে পড়তো, জুমার দিন মসজিদে ছুটে যেত। ও যখন হাই স্কুলে গেল, শুক্রবার দিন মসজিদে যেত। ও রমজান মাসে হাই স্কুলে ছেলে মেয়ে পড়ে। আমাদের মুসলমানের ছেলেরা রমজান মাসে বাপ বলছে উঠিস না, তোর পরীক্ষা। রমজান মাসে হাই স্কুলে যারা পড়ে, এরকম ছেলে মেয়েদের না ডাকলেও না খেয়ে রোজা করে কি করে না? কিন্তু এই ছেলেটা, এই মেয়েটা যেদিন হাই স্কুল থেকে কলেজে গেল, কলেজ থেকে ইউনিভার্সিটি গেল, মাথার পোশাকটা পরে গেল, মুখের দাড়িটা চেঁচে দিল, সিগারেট খায়, বিড়ি খায়, তখন গাঁজা খায়, মদ পান করে, রাম খায়, বিয়ার খায়, যত রকমের নেশা সবকিছু করে, গান শুনে হারাম অনুষ্ঠান পালন করে, তখন নামাজ দেখলেই গালাগালি করে, আলেম ওলামা টুপি দাড়ি দেখলেই গালাগালি করে, মসজিদকে তখন ঘৃণা করে, কোরআনের মজলিসকে মোটেই শোনে না, আলেম ওলামাদের সঙ্গে শত্রুতা করে। এটা কেন হয়েছে? আমাদের যে শিক্ষা ব্যবস্থা, আমাদের সমাজ যে শিক্ষা ব্যবস্থা দিয়েছে, যে সিলেবাস দিয়েছে, এই সিলেবাস পড়ে আমার নামাজি ঘরের ছেলেটা বেনামাজি তৈরি হয়ে গেল, আমার নামাজি ছেলেটা মাতাল তৈরি হয়ে গেল, আমার দাড়িওয়ালা টুপিওয়ালা সুন্নাহওয়ালা ছেলেটা একদিন পাকা জুয়াখোর, পাকা মদখোর তৈরি হয়ে গেল, আমার ছোট্ট মেয়েটা যে মাথায় কাপড় দিয়ে ছোটবেলায় চলতো, ওই মেয়েটা যখন কলেজ ইউনিভার্সিটি গেল, ওখানে এমন নেশায় পড়ে গেল, এমন শিক্ষা ওকে দেয়া হলো, কলেজ ইউনিভার্সিটি যাওয়া মানে ওর বুকে ওনার থাকবে প্রত্যেকের একটা দুটো করে বয়ফ্রেন্ড থেকে গেল। কি বুঝলেন? কিন্তু যদি আজকের আমরা আমাদের সন্তানকে এই যে কোরআনের মক্তব আপনাদের এলাকায় এই এখানে চলছে, যেখানে আমরা বসেছি, এইটা যদি আমরা একটা মাদ্রাসায় রূপান্তরিত করতে পারি, আমাদের ঘরের ছোট্ট ছোট্ট ছেলেরা, ছোট্ট ছোট্ট মেয়েরা ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে যখন কোরআন বুকে করে এনে আলেমদের কাছে, হাফেজদের কাছে বসে 1 পৃষ্ঠা 2 পৃষ্ঠা করে কোরআন যখন মুখস্থ করবে, তখন আল্লাহ তাআলা এই বাচ্চা কোরআন সিনায় রাখার জন্য ওর বাপ মাকে কিয়ামতের দিন আরশের আজিমের সামনে আল্লাহ তাআলা সেদিন সবার সামনে নূরের পাগড়ি প্রদান করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এটা 14 পারা প্রথম পৃষ্ঠা 6 নম্বর লাইনে 9 নম্বর আয়াত, সূরার নাম সূরা আল হিজর। আমার আল্লাহ বলছেন, নিশ্চয়ই আমি আল্লাহ কোরআনুল কারীমটা নাজিল করেছি, কোরআন পাঠিয়েছেন আল্লাহ, কোরআন ছিল আল্লাহ আরশে আজিম থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন লাউহে মাহফুজ থেকে পৃথিবীর মানুষের জন্য বিশ্ব নবীর উপরে একদিন, দুদিন, 3 দিন নয়, 23টা বছর ধরে আল্লাহ বিশ্ব নবীর উপরে কোরআন নাজিল করলেন। আল্লাহ বলছেন, কোরআন পাঠিয়েছি আমি, আর ওটা হেফাজতের দায়িত্ব আমার। পৃথিবীর কোন বেঈমান, পৃথিবীর কোন নাস্তিক, পৃথিবীর কোন কাফের, পৃথিবীর
কোন সরকার, পৃথিবীর কোন বেদিন যতই চেষ্টা করুক না কেন, মাদ্রাসা বন্ধ করার চেষ্টা করুক না কেন, মসজিদকে বন্ধ করার চেষ্টা করুক না কেন, মাদ্রাসার সঙ্গে দুশমনি করুক না কেন, আমি আল্লাহ কোরআনটা নাযিল করেছি আর হেফাজতের দায়িত্ব ওটা আমি আল্লাহ নিজেই নিয়েছি। ওটা হেফাজত কিয়ামত পর্যন্ত স্বয়ং আমি আল্লাহ কুদরতি ক্ষমতায় করে নেব। বর্তমান সময়ে কোরআন হেফাজত করছে হাফেজরা, বলুন না সুবহানাল্লাহ। আমরা অনেকে লজ্জা পাওয়ার কিছু নাই, জিজ্ঞাসা করলে ভাই কোরআন জানো? হ্যাঁ জানি। কি কি সূরা জানো? সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস, আর বড় জোর হলে সূরা কাউসার, ইয়াসিনের দুটো একটা আয়াত, এই পর্যন্ত আমাদের তো আর নাই। কিন্তু যারা হাফেজে কোরআন, এক জায়গায় তাদের বসিয়ে দিন, পাশে আপনি কোরআন খুলে দেখুন, চোখ বন্ধ করে সূরা ফাতিহা থেকে সূরা নাস, আল্লাহু আকবার, 540টা রুকু, 6666টা কম বেশি আয়াত, 86430টি শব্দ, 3,23,770টি অক্ষর, আর 600 পৃষ্ঠার একটা এইরকম মোটা কিতাব, নির্ভুল ভাবে, বিশুদ্ধ ভাবে, সহি ভাবে এক জায়গায় বসে চোখ বন্ধ করে যিনি পড়ে দিতে পারেন তার নাম হলো হাফেজে কোরআন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি গো বাবাজিরা, আমাদের সৌভাগ্য যদি এত ভালো হয়, আমরা যদি ভাগ্যটা পাল্টাতে চাই, যদি আজকের আমার একটা সন্তানকে হাফেজ বানাতে পারতাম, আমার কপাল খুলে যেত। কারণ আল্লাহ পাক তিনি বলছেন কোরআন পাঠিয়েছি আমি, আর হেফাজতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ নিয়েছি, এটা হেফাজত করব হাফেজে কোরআনের দ্বারা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলছেন, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ বলার দরকার ছিল না? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একবার জোরে হবে না? আরেকবার নারায়ে তাকবীর। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে বলেন না। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করবে কেমন করে, কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরিতে। আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কুরআনের হাফেজ, কোরআন ধ্বংস করবে কেমন করে আগুনেরিতে। আজ বিশ্ব ভরা লক্ষ কোটি কুরআনের হাফেজ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের ঈমান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কোরআন ধ্বংস করতে, কোরআন ধ্বংস করতে চায় যাহারা, জানে না তাহারা। আমি নিজে দেখে এসেছি আসামে শত শত মাদ্রাসাগুলো আসামের সরকার বুলডোজার দিয়ে ভেঙে দিচ্ছে। আপনারা দেখেন নাই পেপারে? খবর রাখেন না? আল্লাহু আকবার। একটু খবর রাখবেন।
বিশেষ করে কলম পত্রিকা, দিন দর্পণ পত্রিকাগুলি, এই পত্রিকাগুলি আমাদের সংখ্যালঘুদের পক্ষে কথা বলে, নির্যাতিতদের পক্ষে কথা বলে, মাজলুমদের পক্ষে কথা বলে। এই পত্রিকাগুলি একটু পড়বেন ভাই, মনে থাকবে ইনশাআল্লাহ। দেখবেন কিভাবে বুলডোজার দিয়ে সম্পূর্ণ বেআইনি ভাবে মাদ্রাসাগুলি ভেঙে দিচ্ছে। আমরা মুসলমানরা দেখছি আর চোখের পানি ফেলছি, কিছু করার নাই। তো কবি কি বলছে? যারা কোরআন ধ্বংস করতে, কোরআন ধ্বংস করতে চায় যাহারা, জানে না তাহারা। কোরআন ধ্বংস করতে চায় যাহারা, জানে না তাহারা। এই কোরআনের প্রতিটা পাতা ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। জোরে হবে না? নারে তাকবীর! ফেরেশতারা পাহারা দিচ্ছে। কি গো? আর এই কোরআন, জীবনে কোরআন আগুন লাগে না, সুবহানাল্লাহ বলবেন না? হাজার হাজার রেফারেন্স রয়েছে, কোরআনে কোনোদিন আগুন লাগানো সম্ভব নয়। পাকিস্তানে একজন প্রেসিডেন্ট ছিল জিয়াউল হক। উনি প্লেনে করে সফর করছিলেন, কোন এক জায়গায় যাচ্ছিলেন। তো পকেটে, এই ছোট বুক পকেটে দেখবেন ছোট ছোট পকেট কোরআন পাওয়া যায়, জানেন না? 100-150 টাকা করে দাম, পকেটে থাকে, অনেকে রাখে, গাড়িতে বাসে বসে বসে পড়ে। তবে এখন তো স্মার্টফোন, ফোনে কোরআন শরীফ, আমাদের ফোনেও প্রচুর কোরআন আছে, বিভিন্ন কোরআন পড়তে পড়তে যাই। কি বুঝলেন? তো জিয়াউল হক প্লেনে যাচ্ছিল, প্লেনটা ক্র্যাশ করে প্লেন পড়ে গিয়ে ছাই হয়ে গেল, সব পুড়ে ভস্ম হয়ে গেল। আল্লাহি, আল্লাহকে শপথ করে বলছি, ওই কোরআনুল কারীমের ভিতরের একটা অক্ষর পর্যন্ত পড়ে নাই। জোরে বলে। পাকিস্তানের জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। ওগো জিয়া মরলো পাকিস্তানে দুর্ঘটনায় ভাই, তার বিমান পুড়ে ছাই হয়েছে, কোরআন পড়ে নাই। পৃষ্ঠা যেমন ছিল তেমন আছে, পাতা যেমন ছিল তেমন আছে, একটি অক্ষর হয়নি ম্লান। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একটু জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতে পড়েন না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। তাহলে দুই শ্রেণীর মানুষ বললাম, যাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। এক হলো ওলি বান্দা, দুই নামাজি বান্দা। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা যারা এসেছেন, আজ থেকে শপথ নিন, তওবা করুন। যত ব্যস্ততা থাক, যত কাজ থাক না কেন, যখন মসজিদে ডাক আসবে, আল্লাহু আকবার, আল্লাহু জোহরের আজান হচ্ছে, আসরের আজান হচ্ছে, আমরা তখন বলছি হুজুর খুব ব্যস্ত আছি। কার কাছে ব্যস্ততা দেখাচ্ছি? ব্যস্ততা দেখাচ্ছি কার কাছে? মহান আল্লাহর কাছে ব্যস্ততা দেখাচ্ছি। আজান হয়ে যাওয়ার পরে কাজ কর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দোকানপাট ছেড়ে আল্লাহর জন্য জামাতে গিয়ে অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়ব। সকলে বলুন ইনশাআল্লাহ। দুনিয়ায় যদি আল্লাহর জন্য সময় দিতে পারেন, দুনিয়ায় যাদেরকে মসজিদে দেখতে পাচ্ছেন, ইনশাআল্লাহ কিয়ামতের দিন তারা জান্নাতে যাবে, জান্নাতে যাবে, জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজান হয়ে যাওয়ার পরে যে এলাকার মানুষ মসজিদে ঢুকতে ভয় পায়, যে এলাকার মুসলমান আজান হয়ে গেলে মনে করে মসজিদে ইমাম সাহেব রেখেছি, মুয়াজ্জিন সাহেব রেখে দিয়েছি, আর 4-5টা বৃদ্ধ মানুষ যাদের কাজ নাই, যারা পেনশন পাচ্ছে, যারা অচল হয়ে গেছে, ওরা এখন বসে বসে নামাজটা পড়ুক, আমাদের সময় আসলে আমরা পড়বো না। ভাই, আপনি আল্লাহর ঘরের ডাককে অস্বীকার করছেন, আল্লাহর ঘরে যেতে পাচ্ছেন না। আজকের সুস্থ অবস্থায় যদি আল্লাহর ঘরে প্রবেশ না করতে পারেন, এই দেহটা কোনোদিন জান্নাতে যাবে না, যে দেহটা মসজিদে প্রবেশ করে নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। আর আমরা যারা নামাজ পড়ি, আমরা মনে করি আমি নামাজ পড়লাম, আমার জান্নাত হয়ে গেল। কে কি করছে দেখার দরকার নাই। আবার কিছু কিছু মুসলমান বলে যুগ জামানা ভালো নয়, খবরদার, যে যা পাচ্ছে করুক, কিছু বলতে চাস না। বলে কি বলে না?
যদি কোনো মানুষ বলে শোনেন বর্তমান যুগটা খুব খারাপ, বাবা অন্যায়ের প্রতিবাদ করতে যাস না, ও কে নামাজ পড়ছে না পড়ছে তোর তো জ্বালা কিসের, তুই যা করছিস তাই কর, তোর নিজের রাস্তাটা দেখ, ও কারণ নিয়ে ভাবতে হবে না। এই কথা বলা মানে তার ঈমান আছে বলে সন্দেহ আছে। বাইরের লোককে নামাজ পড়ছে না পড়ছে তাকে দরকার আছে? কে তোর বলেছে লোককে নামাজি বানাতে? কে বলেছে? রাস্তা থেকে যাচ্ছে, পাঁচটা ছেলে দাঁড়িয়ে আছে, আসসালামু আলাইকুম ভাই চলো মসজিদে যাই, আসসালামু আলাইকুম ভাই তুমি তো মুসলমান, হাতটা ধরে মসজিদে নিয়ে যাই। সপ্তাহে একদিন জুমার দিন নামাজ পড়তে মসজিদে গিয়েছেন, এমনও মুসলমান যে জুমার নামাজ পড়ে না, আছে না ভাই? তবে আপনাদের এলাকায় নাই। কি গো, আমাদের চাম্পাটি আছে, বারাইপুরে আছে, জুমার নামাজ পর্যন্ত পড়ে না মুসলমান। আর কুরবানির সময় বলুন একা 5 কেজি মেরে দেবে, কি খাবে? কথা বলে না, শুধু গোশ, গরুর গোশ, তা আবার কলিজা খাচ্ছে। ঈদের দিন একা 2 কেজি বসে খাচ্ছে, আর বলছে গরুর গোশ না খেলে মুসলমান থাকে। তোর গোশ ছাড়িয়ে নেবে, সময় আসছে সামনে দাঁড়া, গোশ ছাড়িয়ে নেবে শরীর থেকে। আপনি ভুলে যাচ্ছেন বাবরি মসজিদ সহ পশ্চিম বাংলার জমিনে অথবা ভারতবর্ষের জমিনে যতগুলো মসজিদ বেদখল হয়েছে, প্রত্যেকটি মসজিদ বেদখল হওয়ার কারণ হলো মুসলমানরা এই মসজিদগুলিতে আবাদ করা ছেড়ে দিয়েছে। কি বলছি বোঝাতে পারছি না আপনাদের? যখন আজান হওয়ার পরে মসজিদে লোক যাচ্ছে না, আজান হওয়ার পরে 4-5 জন লোক নামাজ পড়ছে, তখন এলাকার অন্যান্য কমিউনিটির লোক দেখছে, আরে ফালতু এদের দেখে লাভ কি আছে, দখল করে নে। এই ভাই বসো 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 বসো, কি দেখছো? বসো এই ছেলেরা বসো। বাবাজিরা, আল্লাহওয়ালা ভাইরা, তাই সকলে নিয়ত করুন, আমি নামাজ পড়তে যাব, সাথে সাথে আমার ছেলেকে, আমার ভাইপোকে, আমার পাড়া প্রতিবেশীকে, একটা যদি বেনামাজি মুসলিম মহল্লায় থাকে, ইমাম সাহেব সহ ইমাম সাহেবের সাথে মুসাল্লি যারা আছেন তারাও চিন্তা করবে, তাদের মনের মধ্যে একটা কষ্ট হবে যে আমি তো নামাজ পড়লাম, আমি তো জাহান্নাম থেকে বেঁচে গেলাম, আমার বেটাটা জাহান্নামে পড়বে, আমার ভাইপোটা জাহান্নামে যাবে, আমার প্রতিবেশী একসঙ্গে যারা চলাফেরা করি তারাও জাহান্নামে যাবে, আমি মুসলমান হয়ে কিভাবে সহ্য করব? তাই তাদের হাতে ধরে পায়ে ধরে মসজিদে নিয়ে যাব। এটা করতে পারে যারা আল্লাহর কাছে সবচাইতে খাঁটি বান্দা, তারা। সুবহানাল্লাহ বলতে মন চায় না? কি গো বলে হুজুর বর্তমান যুগ জামানা ভালো না, সব বলার দরকার নাই, যে যা পাচ্ছে করুক, এরকম কিছু লোক বলে কি বলে না? এই বলে কি বলে না? যা পাচ্ছে তুমি তোমার মতো থাকো, তুমি নামাজ পড়ো, তুমি লোকের নিয়ে মাথা কামাচ্ছ কেন? আর নবী কি বলছেন? মান রাআ মিনকুম মুনকারা ফালিগাইর বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি যালিকা আদওয়াফুল ঈমান। নবীর কথা শোনাচ্ছি, এতক্ষণ আল্লাহর কথা শোনাচ্ছিলাম, শুনছেন আপনারা? আমার দিকে খেয়াল করুন। নবী বললেন মান রাআ মিনকুম মুনকারা, যদি তুমি দেখো কোনো অন্যায় হচ্ছে তোমার চোখের সামনে, তোমার সমাজে যদি কোনো অন্যায় হয়, তোমার সমাজে যদি কোনো পাপের কাজ হয়, সর্বপ্রথম তাহলে মান রাআ মিনকুম মুনকারা ফালিগাইর বিয়াদিহি, হে মুসলমান, তোমার সমাজে যদি কোনো অন্যায় হয়, তোমার সমাজে কোনো জুলুম নির্যাতন হয়, শরীয়ত বিরোধী কোনো কাজ হয়, সর্বপ্রথম তোমার কাজ হলো হাত দিয়ে, পাওয়ার দিয়ে, শক্তি দিয়ে ঐক্যভাবে ওই অন্যায়ের প্রতিবাদ করে অন্যায় অপকর্ম শরীয়ত বিরোধী কাজটা রুখে দেওয়া। সুবহানাল্লাহ পড়েন। প্রথমে ক্ষমতা দিয়ে রুখে দাও, যদি তোমার ক্ষমতা থাকে। আর তুমি যদি পঙ্গু লোক হও, বাবা আমার দরকার নেই, আমি আমার মতো থাকি, ঈমান যদি কমজোরি হয়, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি, হাত চালানোর মতো, প্রতিবাদ করার মতো ঈমান যদি না থাকে, ক্ষমতা দিয়ে কাজটা বন্ধ করার মতো ঈমান যদি তোমার না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি, কমপক্ষে তুমি জবান দ্বারা প্রতিবাদ করো, কমপক্ষে তুমি মুখ খুলতে শুরু করো। তুমি দেখছো একজন অন্যায় করছে, তুমিও চোখ বুজে সহ্য করছো, অন্যায় করে যে আর অন্যায় থেকে সহ্য করে যে, দুজনে হলো সমান পাপী, দুজনে
আচ্ছা, আলেমদের কি ভূত ধরেছে? কেন সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, মদ, এই সমস্ত হারাম জিনিস কেন এরা আমরা চিল্লাই কেন? আমাদের কি কুকুরে কামড়েছে না আমাদের জলাতঙ্ক রোগ হয়েছে? কি দরকার চিল্লানো? ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, পুলিশ অফিসার, এমপি, মন্ত্রী, মিনিস্টার, এমএলএ, প্রধান, ডিএসএফ, তারপর বিডিআর, তারপরে কি বলেন বিডিও, এসডিও, কেউ তো প্রতিবাদ করছে না। খালি ইমাম সাহেব জুমার দিন চিল্লাচ্ছে আর আলেমরা জলসার ময়দানে চিল্লাচ্ছে। চিল্লাচ্ছে না চিল্লায় না? কি স্বার্থটা আমাদের পড়েছে? কেন আপনাদের বলে, আপনাদের খারাপ বড় বড় কথা বলে আমাদের কি লাভ আছে? এটা নিজেদের স্বার্থ নয়, আপনারা সাধারণ মানুষ আমরা যেন জাহান্নাম থেকে বেঁচে যাই, তাই অন্যায় দেখে সর্বপ্রথম প্রতিবাদ করে আলেমেরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী কি বলছেন? শরিয়ত বিরোধী, দ্বীন বিরোধী, ইসলাম বিরোধী কোন কাজ দেখলে তুমি হাত দিয়ে ক্ষমতা দিয়ে রুখে দাও। হাত দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা তোমার নাই, তোমার অত বড় কলিজা নাই, তোমার অত বড় ঈমান নাই। ফাইল্লাম ইস্তাদি ফাবি লিসানিহি, তুমি কমপক্ষে মুখ দিয়ে প্রতিবাদ করো, মুখ খোলো। ফাইল্লাম ইস্তাদি ফাবি লিসানিহি, মুখ দিয়ে প্রতিবাদ করার হিম্মত যদি না থাকে, মুখ দিয়ে প্রতিবাদ করার ঈমান যদি তোমার না থাকে, তোমার অতটা ঈমান নাই যে অন্যায় দেখে তুমি মুখ খুলতে পারবে, তাহলে তোমার জন্য একটা রাস্তা খোলা আছে। সেটা কি? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইল্লাম ইস্তাতি ফাবি লিসান ফাবি কলবিহি, কমপক্ষে তুমি অন্তরের অন্তরস্থল থেকে ঘৃণা করে ওর থেকে দূরে সরে যাও। লটারির টিকিট মসজিদের কাছেই বিক্রি হচ্ছে, মদের ঠেক চলছে, সমাজে হারাম অনুষ্ঠান চলছে, পাড়ার ছেলেরা গান বাজনা চালাচ্ছে প্রকাশ্য জুমার দিনে, বিয়ে বাড়িতে হারাম অনুষ্ঠান চলছে, বিভিন্ন রকমের শরিয়ত বিরোধী বরখেলাপ কাজ হচ্ছে, মসজিদ কমিটি চুপ আছে, ইমাম সাহেবকে চুপ করিয়ে রেখেছে, জলসায় বক্তা আসবে তাকেও বলতে দিচ্ছে না, যে একজন জ্ঞানী ব্যক্তি প্রতিবাদ করবে তাকেও বলতে দিচ্ছে না। তাহলে সমাজটা ধ্বংস হবে কি হবে? হবে কি হবে না? এখনো কিন্তু হাদিস শেষ হয়নি। নবী বললেন মুখ দিয়ে হাত দিয়ে প্রতিবাদ করা হচ্ছে ফার্স্ট ক্লাস ঈমান, মুখ দিয়ে প্রতিবাদ করা সেকেন্ড ক্লাস ঈমান। আর মুখ চলে না, হাতও চলে না, হাত চলে না, মুখ খোলে না, অন্তর দিয়ে ঘৃণাও পর্যন্ত অন্যায় দেখে যে করে না, আল্লাহর নবী বলছেন তার কোনো ঈমান নাই। এটা মুসলিম শরীফের এই অংশ লেখা আছে, অন্তর দিয়ে যে ঘৃণা করে হারাম কাজ থেকে, শরিয়ত বরখেলাপ কাজ থেকে, অন্যায় দেখে, তার দুর্বল ঈমান। অন্তর দিয়ে ঘৃণা করা হলো তালিকা আদওয়াফুল ঈমান। অন্তর দিয়ে যদি ঘৃণা করে আমি দূরে সরে না যাই, ঈমানের সামান্য সরিষা পর্যন্ত আমার ভিতরে। খুব কষ্ট হচ্ছে শুনে আপনাদের, কি গো ভাইরা? তাই নিয়ত করুন, আমি যখন নামাজে যাব, আমার যতগুলো ছেলে দেখবো রাস্তায় বেনামাজি, তাদেরকে আমি ডেকে নিয়ে মসজিদে যাব। বলুন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ।